বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো সেকেন্ড এসএলএসটি 9-10 লেভেলের বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিকের ওপরে ডেমো দিয়ে দেখাতে। আমি অলরেডি বিভিন্ন ডেমো টপিক আলোচনা করেছি, অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি এবং সেই ভিডিওগুলো একটু লেন্দি ছিল। এর কারণটা হচ্ছে এটাই যে যাতে তোমরা কন্টেন্টগুলোকে রেডি করে নিতে পারো। তবুও আমি দেখছিলাম যে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে ডেমো টপিক নিয়ে আলোচনা করতে। তো সেই কারণের জন্যই আজকের এই ক্লাস। এবং এক্ষেত্রে তোমাদের আমি থ্যালাসেমিয়া রোগ বংশগত রোগ। তো সেই বংশগত রোগ তোমরা কিভাবে রিপ্রেজেন্ট করবে ডেমো ক্লাসে, তো সেটা আজকে তোমাদেরকে বলবো। আমার উদ্দেশ্যই হচ্ছে এটা যে কোন কন্টেন্টগুলো তোমরা শেয়ার করবে খুব কম সময়। ডেমোতে যেহেতু সময় অনেক কম পাওয়া যাবে, সেই জন্য কম সময়ের মধ্যে থ্যালাসেমিয়াকে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে আসতে হবে। এর সাথে সাথে বংশগতিতে তোমার যে আইডিয়া আছে, জেনেটিক্সে তোমার যে কনসেপ্ট আছে, যে কোনো বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্টসের অবশ্যই জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজিতে ক্লিয়ার কনসেপশন থাকাটা জরুরি। তো সেই কারণের জন্য জেনেটিক্সের টপিক চয়েস করাটা তুলনামূলকভাবে বেটার হবে। তো তোমাকে দেখিয়ে দিয়ে আসতে হবে, তো এতে তোমাদের প্রধানত কনসেপ্ট আছে এবং তার সঙ্গে সঙ্গে কনফিডেন্সও আছে। সেই কারণের জন্য জেনেটিক্সের ওপর টপিক চয়েস করাটা আমার মনে হয় একটু বুদ্ধিমানের কাজ হবে। তো যখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কোন বিষয়ের ওপর ডেমো দিতে চান, তখন তুমি অবশ্যই বলবে যে শ্রেণীটাকে উল্লেখ করবে, যেমন ক্লাস 10-এ এটা আছে এবং যে চ্যাপ্টারে আছে, যেমন বংশগতি চ্যাপ্টারে আছে, বংশগতি চ্যাপ্টারের পুরো নামটা বলবে। তো বংশগতি চ্যাপ্টার থেকে আমি থ্যালাসেমিয়ার ওপর ডেমো দিতে চাই। থ্যালাসেমিয়া যদি ডেমো টপিক হিসাবে চয়েস করো, কিভাবে শুরু করবে, তার সাথে সাথে কিভাবে বোর্ড ওয়ার্ক করবে, এই সব কিছু আমি দেখানোর চেষ্টা করছি। একটু আগেই আমি দেখছিলাম যে তোমাদেরকে আয়রন ট্যাবলেট দেওয়া হচ্ছিল। আচ্ছা, এই আয়রন ট্যাবলেট তোমাদের কি উপকার করে বা তোমাদেরকে কেন দেয়া হয় বলতে পারবে? একদম ঠিক বলেছো যে আয়রন ট্যাবলেট আমাদের রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ায়। আরও ভালোভাবে বলতে গেলে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, তো সেই হিমোগ্লোবিনের পরিমাণকে ঠিক রাখে প্রধানত এই আয়রন, এবং সেই জন্যই আমাদেরকে আয়রন ট্যাবলেট দিতে হয়। আচ্ছা, কিন্তু তোমরা কি জানো একটা অত্যন্ত মারাত্মক রোগ যেটা বংশগত রোগ, তো যে রোগে প্রধানত এই হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং তার সাথে সাথে লোহিত কণিকা ঠিকঠাক কাজ করতে পারে না, তো সেই রোগটা কি তোমরা বলতে পারবে? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তো এই রোগটি হলো থ্যালাসেমিয়া। দেখো, থ্যালাসেমিয়া রোগে প্রধানত আমাদের যে লোহিত কণিকা আছে, এটা ধরা যাক আরবিসি বা লোহিত কণিকা, এবং লোহিত কণিকার মধ্যে আমরা প্রত্যেকেই জানি যে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে, এবং লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিন প্রধানত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এখন এই যে হিমোগ্লোবিন দেখতে পাচ্ছ, তো এই সেই হিমোগ্লোবিনকে এইভাবে লেখা হয়, শর্টে হিমোগ্লোবিনকে এইভাবে লেখা হয়। হিমোগ্লোবিনে প্রধানত পলিপেপটাইড চেন থাকে, কিন্তু হিমোগ্লোবিনে কটা পলিপেপটাইড চেন থাকে? 4টি পলিপেপটাইড চেন থাকে। হিমোগ্লোবিনে দুটো আলফা চেন থাকে, বিটা 1 আর বিটা 2। এক্ষেত্রে আলফা 1 আলফা 2 আর বিটা 1 বিটা 2, অর্থাৎ হিমোগ্লোবিনে দুটো আলফা চেন আর দুটো বিটা চেন থাকে। কিন্তু মাথায় রাখবে, এই যে আলফা চেন এবং বিটা চেন, এগুলো কিন্তু পলিপেপটাইড চেন। আমি তোমাদের বলেছিলাম যে জিন প্রধানত কি? জিন হচ্ছে ডিএনএর একটা অংশ। তো যে অংশ থেকে জেনারেলি কি তৈরি হয়? যে অংশ থেকে পলিপেপটাইড চেন তৈরি হয়। তাহলে দেখো, যদি কোনোভাবে আলফা চেন তৈরির জিনে যদি কোনোভাবে কোনো সমস্যা হয় বা যদি কোনোভাবে মিউটেশন হয় বা পরিবর্তন হয়, তাহলে যে থ্যালাসেমিয়া হয় তাকে বলে আলফা থ্যালাসেমিয়া। কারণ এক্ষেত্রে হিমোগ্লোবিনের গঠনে তাহলে ত্রুটি হয়ে যাবে। তার সাথে সাথে হিমোগ্লোবিনের গঠনে যদি ত্রুটি হয়ে যায়, তাহলে যেহেতু হিমোগ্লোবিন আরবিসির মধ্যে থাকে, সুতরাং আরবিসির গঠনেও ত্রুটি হবে, আরবিসি ঠিকঠাক কাজ করতে পারবে না, এবং যে ব্যক্তির এই থ্যালাসেমিয়া রোগ হয়েছে সে কিন্তু মারাত্মক রক্তাল্পতা বা অ্যানিমিয়াতে ভোগে, এবং মাঝে মাঝে তাকে কিন্তু রক্তও দিতে হয়। যেহেতু রক্ত দিতে হয়, তাহলে সেক্ষেত্রে তার দেহতে আয়রনের পরিমাণ বেড়ে যায়। আয়রনের পরিমাণ বেড়ে গেলে আমাদের দেহতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। সুতরাং আলফা চেন তৈরির জিন আমাদের যে ক্রোমোজোমে থাকে, তো সেই ক্রোমোজোমটার নাম হচ্ছে 16 নাম্বার ক্রোমোজোম। দেখো, এটা হচ্ছে কত নাম্বার ক্রোমোজোম? এটা 16 নাম্বার ক্রোমোজোম। তাহলে 16 নাম্বার ক্রোমোজোম মানে কিন্তু এটা কিন্তু অবশ্যই অটোজোম। সুতরাং থ্যালাসেমিয়া হলো এক প্রকার অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। মাথায় রাখবে, প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়। থ্যালাসেমিয়া হলো অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এখন 16 নাম্বার অটোজোমে কতগুলো জিন থাকে? আলফা চেন তৈরির জিন কতগুলো থাকে? দুটো আলফা চেন তৈরির জিন থাকে। একটা দেহকোষে কতগুলো 16 নাম্বার অটোজোম থাকবে?
একদম সঠিক। 16 নম্বর অটোসোম কতগুলো থাকবে? দুটো থাকবে। তাহলে মোট কতগুলো একটা মানুষের দুটো ক্রোমোসোমে কতগুলো থাকবে? 4টে থাকবে। তাহলে এই যে 4টে জিন আছে, এই 4টে জিনের যদি কোনো একটার মিউটেশন হয় বা দুটোর মিউটেশন হয় বা 3টের বা 4টের যদি মিউটেশন হয়, তাহলে কিন্তু থ্যালাসেমিয়া রোগ হয়। এই মিউটেশন প্রধানত ডিলিশন মিউটেশনের জন্য হয়। ধরো দেখ একটা জিন কোনোভাবে ডিলিট হয়ে গেল, তোমরা অনেক সময় কম্পিউটারে দেখবে যে ডিলিট বাটন আমরা টিপি, তো ডিলিট বাটন মানে কি? এক্ষেত্রে কোনো একটা লেটার ডিলিট হয়ে যাওয়া। তো এক্ষেত্রেও থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রেও 16 নম্বর অটোসোমে যে 4টে জিন আছে তার মধ্যে কোনো একটা জিন ডিলিট হতে পারে, অথবা দুটো জিন ডিলিট হতে পারে, 3টে জিন ডিলিট হতে পারে। 4টে জিন যদি ডিলিট হয় তাহলে সন্তানের মাতৃগর্ভেই মৃত্যু হয়। তো এই যে থ্যালাসেমিয়া, তো এটাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া। তাহলে বিটা থ্যালাসেমিয়াতে কি হবে? অবশ্যই বিটা থ্যালাসেমিয়াতে বিটা চেন তৈরির জিনের মিউটেশন হয়। তাহলে বিটা থ্যালাসেমিয়ার জিন কোথায় থাকে? বিটা থ্যালাসেমিয়া জিন প্রধানত 11 নম্বর অটোজোমে থাকে। দেখো এখানে 11 নম্বর অটোজোম লিখলাম। সুতরাং 11 নম্বর অটোজোমে বিটা চেন তৈরির জিন থাকে, কিন্তু এর সংখ্যা কতগুলো? এর সংখ্যা কিন্তু একটি। ঠিক আছে, তাহলে এর সংখ্যা একটি। সুতরাং এই জিনের ডিলিশন মিউটেশনের ফলে আমাদের বিটা থ্যালাসেমিয়া হয়। এখন পরীক্ষাতে যেটা প্রশ্ন দেয়া হয়, তো সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি? থ্যালাসেমিয়া রোগের লক্ষণ যেটা তোমাদেরকে বললাম, এক্ষেত্রে মারাত্মক ধরনের অ্যানিমিয়া হয়, তার সঙ্গে সঙ্গে লোহিত কণিকার গঠন ঠিকঠাক থাকে না, হিমোগ্লোবিনের গঠন ত্রুটিপূর্ণ হয়, কারণ হিমোগ্লোবিনে এই সমস্ত পলিপেপটাইড চেনগুলো তৈরি হয় না। তো এগুলোই এর সাথে সাথে আমাদের স্প্লিনের আকৃতি বেড়ে যায়, স্প্লিনোমেগালি, লিভারের আকৃতি বেড়ে যায়, অনেক সময় কালচে মূত্র নির্গত হয়। তো এরকম বিভিন্ন রকমের সিমটমস বা রোগ লক্ষণ আমাদের দেখা দিতে পারে। এটা প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়। দেখো এক্ষেত্রে এরকম প্রশ্ন দিতে পারে যে যদি পিতা এবং মাতা উভয়ই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে তাদের সন্তান কেমন হবে? সুতরাং দেখো বাহক পিতা, বাহক কি? বাহক পিতা। তো বাহক পিতা মানে কি? বাহক পিতা মানে তার মধ্যে যে জিন থাকবে একটা স্বাভাবিক জিন এবং তার সঙ্গে সঙ্গে একটা অস্বাভাবিক জিন। আবার বাহক যদি মাতা হয় তাহলে এক্ষেত্রে লিখছে বাহক মাতা, তাহলে বাহক মাতার মধ্যেও কিন্তু একটা স্বাভাবিক জিন থাকবে আর একটা অস্বাভাবিক জিন থাকবে। সুতরাং আমাদের এক্ষেত্রে চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখব যে বাহক পিতা এবং বাহক মাতা হলে তাদের সন্তানদের কত শতাংশ থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে চেকার বোর্ড করছি, তাহলে এক্ষেত্রে মেল ফিমেল আমরা লিখলাম। সুতরাং দেখো পিতার থেকে তাহলে কি হচ্ছে? একটা থ্যাল প্লাস আর একটা থ্যাল জিন আছে, মানে এটা স্বাভাবিক জিন আর এটা অস্বাভাবিক জিন। আবার মাতার থেকেও আমরা কি পাচ্ছি? থ্যাল প্লাস এবং তার সঙ্গে সঙ্গে থ্যাল জিন আছে। তাহলে দেখো এই থ্যাল প্লাস আর থ্যাল প্লাস যদি আমরা নিয়ে নিই, সুতরাং এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে স্বাভাবিক। সুতরাং এই যে সন্তান হবে এটা স্বাভাবিক। আবার দেখো এক্ষেত্রে থ্যাল প্লাস আর থ্যাল যদি হয় তাহলে দেখো এই সন্তান কেমন হবে? এটা হচ্ছে বাহক। আমি দুটো ক্রোমোজোমে প্রধানত দুটো জিন এক্ষেত্রে মেনশন করা দরকার, আমি যাই হোক একটা লাইন এটা করছি। তার সঙ্গে সঙ্গে দেখো এখানে থ্যাল প্লাস আর এর সাথে সাথে আছে থ্যাল, সুতরাং এও কিন্তু বাহক হবে। এর সাথে সাথে দেখো থ্যাল আর থ্যাল, ঠিক আছে, তার মানে এই সন্তানের ক্ষেত্রে দুটো জিনই কিন্তু মিউটেটেড হয়ে গেছে। সুতরাং এই সন্তান কিন্তু রোগগ্রস্ত হবে। তাহলে আমরা যদি রেজাল্ট যদি আমরা দেখি তাহলে এই সন্তান কেমন হবে? এই সন্তান রোগগ্রস্ত হবে। সুতরাং এক্ষেত্রে আমরা দেখি রেজাল্ট, তাহলে কি হবে? দেখো 25% সন্তান এক্ষেত্রে স্বাভাবিক হবে। তাহলে পিতা এবং মাতা উভয় যদি বাহক হয় তাহলে 25% সন্তান স্বাভাবিক হবে, 50% সন্তান এক্ষেত্রে বাহক হবে, 50% বাহক হবে এবং 25% সন্তান তাহলে কি হবে? রোগগ্রস্ত হবে বা তাকে আমরা বলবো থ্যালাসেমিক। সুতরাং এই থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের উপায়টা কি? থ্যালাসেমিয়া রোগে যেমন রোগীকে প্রধানত রক্ত দিতে হয় কারণ মারাত্মক অ্যানিমিয়ায় ভোগে, কিন্তু এই থ্যালাসেমিয়া রোগের প্রতিরোধের উপায় হচ্ছে জেনেটিক কাউন্সেলিং। জেনেটিক কাউন্সেলিং মানে বিবাহের আগে প্রধানত দম্পতিকে পরামর্শ দেওয়া হয় যে তাদের থ্যালাসেমিয়া আছে কিনা এবং তার সাথে সাথে তাদের সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো এই যে জিনগত যে পরামর্শ দেওয়া হয়, তো এটাকেই আমরা বলবো জেনেটিক কাউন্সেলিং, এবং এই জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগ কিন্তু প্রতিরোধ করা সম্ভব হয়। এবং এই মারাত্মক রোগকে প্রতিরোধ করতে গেলে অবশ্যই বিবাহের আগে আমাদেরকে জেনেটিক কাউন্সেলিং করাতে হবে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করি, বলো যে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি? একদম সঠিক বলেছ।
আচ্ছা, পিতা যদি বাহক হয় এবং মাতা যদি স্বাভাবিক হয় তাহলে কত পার্সেন্ট সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা? একদম সঠিক বলেছে যে কোনো সন্তান এক্ষেত্রে আক্রান্ত হবে না, কারণ পিতা বাহক মানে একটা, সেক্ষেত্রে আমরা ডিফেক্টিভ জিন পাচ্ছি, মাতা স্বাভাবিক। কিন্তু কেউ কেউ বাহক হতে পারে, কিন্তু কেউ কিন্তু থ্যালাসেমিক হবে না। তো এরকম বিভিন্ন রকমের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এরপরে তোমাদের যে বংশগত রোগ যেটা বাকি আছে সেটা হলো লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার। পরের দিন আমরা আলোচনা করব এক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা সেক্স লিঙ্কড উত্তরাধিকার, অর্থাৎ হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা সম্বন্ধে পরের দিন আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। থ্যাংক ইউ।